আসসালামু আলাইকুম। নিট হেলথে আপনাকে স্বাগতম। বর্তমান পৃথিবীতে ডায়াবেটিস একটি পরিচিত রোগ। আজকের এই ভিডিওতে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যসম্মত ডায়েট চার্ট নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও ডায়াবেটিস রোগীদের কোন খাবারগুলো খাওয়া উচিত নয় এবং কোন খাবারগুলো খাওয়া উচিত তাও জানাবো। এবং ডায়াবেটিস রোগীরা কী ধরনের এক্সারসাইজ করতে পারেন আর কি ধরনের ফল খেতে পারেন তা নিয়েও আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে দেরি না করে শুরু করা যাক। ডায়াবেটিসের সবচাইতে বড় সমস্যা হলো রোগী কি খাবেন আর কি খাবেন না সেই নিয়ে দিনরাত ভেবে যান। এক কথা, এই প্রশ্নের উত্তর হলো রোগীর সেই সমস্ত খাদ্য না খাওয়া উচিত যেগুলো রক্তে দ্রুত সুগার বাড়িয়ে দেয়। রোগীর রক্তে খুব দ্রুত সুগারের মাত্রা বাড়লে বা কমলে শরীরের অন্যান্য অঙ্গে এর প্রভাব পড়ে। অনিয়ন্ত্রিত ব্লাড সুগার থেকে চোখ, স্নায়ু, হার্টের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এই কারণে খাদ্য নির্বাচনে সতর্ক হওয়া দরকার। ডায়াবেটিস রোগীকে সচেতন হতে হবে তার নিজের খাদ্যের পরিমাণ নিয়ে, কারণ আমরা খাদ্য খাই এনার্জি পাওয়ার জন্য। খাদ্য থেকে পাওয়া এই এনার্জির একক হলো ক্যালোরি। এই ক্যালোরি দরকার পড়ে কাজ করার জন্য। এখন সব মানুষের একই ধরনের ক্যালোরি দরকার পড়ে না, কারণ আমরা সবাই একই রকম কাজ করি না। কেউ মাঠে লাঙ্গল নিয়ে গাম জড়িয়ে চাষ করেন, আবার কেউ অফিসের ডেস্কে সারাদিন বসে কম্পিউটার চালান। অর্থাৎ শারীরিক পরিশ্রমের জায়গায় দুজনের ক্ষেত্রে সমান নয়। যিনি চাষ করেন তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তাই তার ক্যালোরি বেশি লাগে, খাদ্যের পরিমাণেও বেশি খেতে হয়। আর যিনি ডেস্কে বসে কম্পিউটার চালান তার শারীরিক পরিশ্রম কম, ফলে ক্যালোরিও কম লাগে, তাই খাদ্যের পরিমাণে কম প্রয়োজন হয়। এখন একজন চাষি যে পরিমাণ খাদ্য খান সেই একই পরিমাণ খাদ্য অফিসে কাজ করা ব্যক্তিটি খেতে শুরু করলে মুশকিল হয়ে যাবে, কারণ তার দেহে প্রচুর ক্যালোরি জমে যাবে। কিন্তু ওয়ার্ক আউট না করলে ক্যালোরি খরচ হবে না। খরচ না হলেই বেঁচে যাওয়া ক্যালোরি ফ্যাট হিসেবে শরীরে জমে যাবে। খেয়াল করলে দেখা যাবে টাইপ 2 ডায়াবেটিসের রোগীর দৈহিক ওজন বেশি হয়। তাই টাইপ 2 ডায়াবেটিসের ওজন নিয়ন্ত্রণ করা বেশ জরুরি। ওজন নিয়ন্ত্রণ না করলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর দেহে সুগার নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই অতিরিক্ত ওজন কমাতে হবে এবং ক্যালোরি গ্রহণে সতর্ক থাকতে হবে। এখন আমরা জানব ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কি খাবার খাবেন না। সরল শর্করা জাতীয় খাদ্য যেমন চিনি, গুড়, মধু, মিষ্টি ফলের রস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাওয়া চলবে না। এই ধরনের খাদ্য সামান্য পরিমাণ খেলেও খুব দ্রুত রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া প্রচুর ক্যালোরি থাকে, এই ধরনের খাদ্য খাওয়া যাবে না। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাদ্য খাওয়া বন্ধ করতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ঘি, মাখন, মার্জারিন, চিজ, পেস্টের কথা, তেলে ভাজার যে কোনো রকম খাবার নিয়ন্ত্রণ করতেই হবে, কারণ এই ধরনের খাদ্য রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা দেখা যায়। এছাড়া মাত্রাতিরিক্ত ক্যালোরি থাকে এই খাদ্যগুলিতে। এছাড়াও ময়দা জাতীয় খাদ্য হওয়া বন্ধ করতে হবে, কারণ ময়দায় ফাইবার থাকে না, ফলে ময়দার তৈরি লুচি, পরোটা খেলে শুধু দেহে অতিরিক্ত ক্যালোরি প্রবেশ করে, কোনো রকম খাদ্যগুণ মেলে না। এখানেই শেষ নয়, অ্যালকোহল এবং প্যাকেটজাত খাদ্য গ্রহণ পরিহার করতেই হবে। এখন আমরা জানব ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কি খাবার খেতে পারবেন। যে কোনো ধরনের শাক সবজি, পরিমাণ মতো ভাত বা রুটি, যে কোনো রকমের ডাল, ডিমের সাদা অংশ, চিকেন খেতে পারবেন পরিমাণ মতো। যে কোনো রকমের মাছ, ডাবল টোন দুধ পান করতে পারেন। ডাবল টোন দুধের দই, ওটসও খেতে পারেন। প্রচুর সবজি মিশিয়ে ডালিয়ার খিচুড়ি খেতে পারেন। এছাড়াও রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে সপ্তাহে 2 দিন 50 গ্রাম পরিমাণ আলু খেতে পারেন, এর বেশি না, কারণ আলুতে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে। এবং মাসে একদিন 25 থেকে 30 গ্রাম ওজনের মাটন বা মাংস খেতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ডায়াবেটিস হয়েছে বলে কি বিয়ের দাওয়াত রক্ষা করবেন না? নিশ্চয়ই করবেন, তবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি নিবেন না। উদাহরণ হিসেবে বলা যায় মেনুতে পোলাও, নান, রুটি, সাদা ভাত আছে বলে 3টি নিতে হবে এমনটা না। যে কোনো একটি আইটেম নিন, বাকিগুলো নিষেধ করুন। এক টুকরো মাটন বা কয়েক টুকরো গরুর মাংস খেতে পারেন, তবে গ্রেভি নিবেন না, বরং সালাদ খান বেশি করে। খিদেও মিটবে, শরীরও ভালো থাকবে। ডায়াবেটিক রোগীদের খিদে পায় বারবার, সেক্ষেত্রে খিদে মেটাতে সালাদ খুব ভালো কাজ দেবে। সুগার নিয়ন্ত্রণে থাকলে মাসে একদিন সামান্য পরিমাণে বিরিয়ানিও খেতে পারেন। আরেকটা প্রশ্ন, ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মনে বারবার ঘোরাঘুরি করে যে ভাত খাবে নাকি রুটি খাবে। আপনি পরিমাণ মতো ভাত বা রুটি খেতে পারেন, কারণ দুটি খাদ্যে সম পরিমাণ ক্যালোরি থাকে। এখন আমরা জানব ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কি ফল খেতে পারবেন, আর যদি পারেন তাহলে কোনগুলো ফল খাবেন আর কোনগুলো ফল খাবেন না। চলুন জেনে নেই কিছু ফল থাকে যেগুলো প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। সেই ধরনের ফলগুলো এড়িয়ে চলাই ভালো। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আম, কলা। খুব ভালো হয় আপেলে, মুসাম্বি, কমলা লেবু, পেয়ারা, পাকা পেঁপে খেতে পারবেন। তাই বলে কি আম, কলা একেবারে খাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে। আম খেলে 1 টুকরো খান, কলা খেলে সপ্তাহে
একদিন খান, আরেকটা বিষয়ে কথা বলা উচিত। ফলের রস খাওয়া চলবে না ডায়াবেটিস রোগীদের। ফলের রসে ফাইবার থাকে না, শুধুমাত্র প্রচুর ক্যালোরি থাকে। তাই গোটা ফল খান। শুধু ডায়েট কন্ট্রোল করলেই হবে না, প্রতিদিন 30 মিনিট করে হাঁটতেই হবে। শরীর চর্চা মেটাবলিজমের প্রক্রিয়া বাড়ায়, ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা সকাল অথবা বিকেলে প্রতিদিন 30 মিনিট করে হাঁটার অভ্যাস করুন। এতক্ষণ তো আমরা জানলাম ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না। এখন আমরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সারাদিনে একটি ডায়েট চার্ট সম্পর্কে আলোচনা করব। যেমন ধরুন, সকালে উঠে চিনি ছাড়া চা বা 1 গ্লাস কুসুম গরম লেবু পানি খেতে পারেন। তারপর মর্নিং ওয়াক করতে পারেন। অবশ্য আপনি চাইলে বিকেলেও হাঁটতে পারেন। মর্নিং ওয়াক থেকে ফিরে এসে 2টি রুটির সঙ্গে সবজি দিয়ে নাস্তা করুন। একটা ডিমের সাদা অংশ খেতে পারেন। এরপর 11টা থেকে 11:30টার মধ্যে আপনি 5টি আমন্ড খেতে পারেন। আমন্ডে প্রোটিন থাকে, সঙ্গে থাকে ভিটামিন বি এবং ভিটামিন এ। আবার আমন্ড এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এরপর একটা শসা বা অন্য কোনো ফল খেতে পারেন। ফল খেতে ইচ্ছে না করলে 100 গ্রাম টক দই খেতে পারেন। দুপুরে 40 থেকে 50 গ্রাম ভাত, সঙ্গে ডাল, মাছ অথবা চিকেন রাখুন। মনে রাখবেন, কিডনির সমস্যা না থাকলে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়েটে প্রোটিন থাকা খুবই জরুরি। কোনো ব্যক্তির প্রতি কেজি ওজনের বিপরীতে 1.2 গ্রাম থেকে 1.5 গ্রাম প্রোটিন রাখতেই হবে। ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে প্রোটিন জরুরি উপাদান। এরপর বিকেল, এই সময় কোনোরকম ভাজা ভুজি ফাস্ট ফুড খাবেন না। 1 মুঠো অঙ্কুরিত ছোলা, শসা, টমেটো খেতে পারেন। খিদেও মিটবে, অতিরিক্ত ক্যালোরি ঢুকবে না শরীরে। আবার দেহের পক্ষে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পাওয়া যাবে। এরপর ডিনার বা রাতের খাবার। লাঞ্চের যা মেনু রাতে তাই থাকলেও চলবে। খুব ভালো হয় যদি রাত 8টা থেকে 9টার মধ্যে ডিনার সেরে ফেলতে পারেন। অবশ্য অনেকে বলেন রাত 9টায় ডিনার করার কারণে বেশি রাতে খিদে পেয়ে যায়। সেক্ষেত্রে রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কাপ দুধ খেয়ে নিতে পারেন। দুধ খেলে রক্তে সুগার কমে যাওয়া বা হাইপারগ্লাইসেমিয়ার আশঙ্কাও কমে। মনে রাখবেন, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা কেমন হওয়া উচিত তা নির্ভর করে ব্যক্তির বয়স, ওজন, শারীরিক কার্যকলাপ এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক অবস্থার উপর। সাধারণভাবে ডায়াবেটিস রোগীদের জন্য একটি সুষম খাদ্য তালিকা থাকা প্রয়োজন, যেখানে পর্যাপ্ত পরিমাণে ফল, সবজি, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার থাকবে। সাদা চাল, ময়দার রুটি, মিষ্টি, ফাস্ট ফুড এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কম খাওয়া উচিত। প্রতিদিন একই সময়ে খাবার গ্রহণ করা উচিত এবং অতিরিক্ত ভোজন এড়িয়ে যাওয়া উচিত। নিয়মিত জল পান করুন। শরীরকে হাইড্রেট রাখা খুবই জরুরি, যেটা আমরা এতক্ষণ আপনাদের সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবচেয়ে আপনার জন্য সঠিক খাদ্য তালিকা তৈরি করতে একজন ডাক্তারের পরামর্শ নিন। আমরা তাহলে সহজেই বুঝতে পারলাম যে নিয়মিত ব্যায়াম ও নিয়ন্ত্রিত ডায়েটের মাধ্যম দিয়ে আমরা অনেকদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আপনার যদি ডায়াবেটিস সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করব। ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।